চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস ম্যাচে চেন্নাইকে 7 উইকেটে হারিয়েছে পাঞ্জাব। এইরকম স্লোয়ার উইকেটে পাঞ্জাব কিংস কি জন্য টসে জিতে বোলিং নিয়েছে, ম্যাচ শেষে এই ব্যাপারটি বুঝালো পাঞ্জাব। পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে থাকা চেন্নাইকে 20 ওভার শেষে 162 রানে আটকে দেয় পাঞ্জাব। চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানদের মধ্যে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ছাড়া অন্য কেউ বলার মতো ইনিংস খেলতে পারেনি। স্কোরবোর্ডে দেখতেই পাচ্ছেন, আজিঙ্কা রাহানে 29 রান, শিবম দুবে 0 রান, রবীন্দ্র জাদেজা 2 রান, মঈন আলী 15 রান এবং মহেন্দ্র সিং ধোনি 14 রান করে আউট হয়েছেন। সো বলাই যায় পাঞ্জাব কিংসের বোলারদের সামনে একমাত্র গায়কোয়াড় ছাড়া চেন্নাইয়ের পুরো মিডল অর্ডার পুরোপুরি ফ্লপ। 163 রানের সহজ টার্গেট পেয়ে পাঞ্জাবের ওপেনার জনি ব্যারিস্টো খেলেছেন 30 বলে 46 রানের একটি ইনিংস। ধোনির হাতে ক্যাচ আউট না হলে আজকে ব্যারিস্টো অন্তত হাফ সেঞ্চুরি করেই ফেলতেন। পাঞ্জাব কিংসের আরেক ব্যাটসম্যান রাইডার রুশো খেলেছেন 23 বলে 43 রানের একটি ইনিংস। ভাইরে ভাই, এই ম্যাচে এই ধরনের ইনিংস আসলেই কি ডিমান্ড করে? কিছুই বলার নাই, সাউথ আফ্রিকান ব্যাটসম্যান বলে কথা এবং এর উপর IPL এর পরেই বিশ্বকাপ, সুতরাং নাথিং টু সে। তবে আজকের ম্যাচে হাইলাইট করার মতো পার্ট হলো শশাঙ্ক সিং এর 26 বলে 25 রানের ইনিংস। গত 3-4টা ম্যাচে হাই স্ট্রাইকিং ইনিংসের পর ভারতীয় মিডিয়া যা শুরু করেছিল শশাঙ্ক সিংকে নিয়ে, বুঝতেই পারছিলাম যে ওভাররেটেড হয়ে যাচ্ছে। যাই হোক, ওই টপিকে যাচ্ছি না। শেষ কথা হচ্ছে, যারা বলেছিলেন যে শশাঙ্ক সিং নাকি হার্ড হিট ছাড়া ব্যাটিংই পারে না, তাদের বলছি আজকের ম্যাচে শশাঙ্ক সিং এর ব্যাটিং পার্টটুকু দেখবেন। 49তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে 10 ম্যাচের 5টিতে জয় পেয়ে 10 পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংসের অবস্থান চতুর্থ। চেন্নাইয়ের চেয়েও একটি ম্যাচ কম খেলে 10 পয়েন্ট নিয়ে হায়দ্রাবাদের অবস্থান পঞ্চম। সো নেক্সট রাউন্ডে যাওয়ার ব্যাপারে রিস্ক থেকে গেল চেন্নাইয়ের জন্য।